হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে হায়ার দুইটানা একটা এসির ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে। ভিডিও শুরুর আগে আমাদের এই এসি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া দরকার। এখানে দেখাচ্ছে যে এই এসিটা চালু অবস্থায় যে কারেন্ট গ্রহণ করবে সেটা হচ্ছে 14.6 অ্যাম্পিয়ার এবং এই এসিটাতে যে রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে R22 1 কেজি 750 গ্রাম। চলুন জেনে নেই এসিটার সমস্যা কী হচ্ছে। এসিটা চালু করার পর এসির আউটডোরে থাকা কম্প্রেসার মেশিন 10 মিনিট পরে অফ হয়ে যাচ্ছে, কিন্তু কম্প্রেসার মেশিনের পাশে থাকা যে ফ্যান মোটর সেটা চলছে। এবারে দেখব এসিটার মূল সমস্যা কী হচ্ছে। এসিটা আমরা আপাতত ওয়ার্কশপে এনে চালু করছি। এসির আউটডোরের ভিতরে থাকা কম্প্রেসার মেশিন যেহেতু 10 মিনিট এসি চলার পরেই বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে আর বাকি থাকে না যে এসির কম্প্রেসার মেশিনের প্রবলেম। আমরা যারা এসি টেকনিশিয়ান হিসেবে কাজ করি তারা জানি যে এসির কম্প্রেসার নিজের ইচ্ছায় অফ হয়। তা হলো এসির কম্প্রেসারের ভিতরে থাকা একটি সেফটি ডিভাইস, অর্থাৎ ওভারলোড এবং ওভারহিট টেম্পারেচার যে সুইচটা আছে সেটা যখন স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে যায় তখন এসির কম্প্রেসারটিও অফ হয়ে যায়। কম্প্রেসারের ভিতরে থাকা এই সেফটি ডিভাইসটা তখনই অন অফ হয় যখন কিনা এসিতে ওভারহিট এবং ওভারলোড দেখা দেয়। এসিতে ওভারহিট এবং ওভারলোড তখনই হয় যখন কিনা এসির ভিতরে থাকা যে রেফ্রিজারেন্ট, এই রেফ্রিজারেন্টের সাথে কোনো অপদ্রব্য বা ময়লা গিয়ে চোকিং বা জ্যামের সৃষ্টি করে। তখন এসির কন্ডেন্সারের গ্যাসের চাপ এবং তাপ বাড়ে। এই চাপ এবং তাপের প্রভাব কম্প্রেসারের চাপ এবং তাপ বৃদ্ধি পায়। এর ফলে কম্প্রেসারের যে স্বয়ংক্রিয় সুইচ আছে এই সুইচটা অফ হয়ে যায়। তো আমরা এই এসিটাতে আগেই দেখেছি এটাতে R22 অর্থাৎ R22 গ্যাস ব্যবহার করা হয়েছে। আমরা জানি R22 গ্যাসের রানিং প্রেশার অর্থাৎ চলন্ত অবস্থায় সাকশন লাইনের যে প্রেশারটা দেখায় এটা হচ্ছে 50 থেকে 60 PSI। তো আমার এই মিটারটা একটু প্রবলেম আছে, এখানে 60 প্লাস দেখাচ্ছে, তো আমরা 60ই ধরে নিলাম যে এসিটাতে R22 গ্যাস ব্যবহার করা হয়েছে। এটা ঠিকই আছে, যে রানিং প্রেশার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এসিটা 10 মিনিট পরে কেন কম্প্রেসার অফ হচ্ছে এটা আমরা দেখব। এখন এই এসিটার বিদ্যুৎ সংযোগ পুরোটাই অফ করে দিয়েছি, দিয়ে দেখব যে এই এসিটার স্ট্যান্ডিং প্রেশার কত দেখায়। যেহেতু R22 গ্যাসের স্ট্যান্ডিং প্রেশার আমরা জানি হচ্ছে 150 PSI এবং রানিং প্রেশার অর্থাৎ সাকশন লাইনের রানিং প্রেশার 50 PSI, 50 থেকে 60 PSI। তো এবার এখানে দেখে নেব যে এসি বন্ধ অবস্থায় স্ট্যান্ডিং প্রেশার 150 দেখায় কিনা। এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট যে এখানে যে প্রেশারটা দেখাচ্ছে সেটা হচ্ছে 240 অর্থাৎ 250-এর কম। আমরা জানি যে R400 যে গ্যাসটা আছে বা রেফ্রিজারেন্টটা আছে, এই রেফ্রিজারেন্টের যে স্ট্যান্ডিং প্রেশার বা বন্ধ অবস্থায় যে প্রেশার বা সিলিন্ডার প্রেশার, এটার প্রেশার হচ্ছে 250 বা 240। এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে। তাহলে কিন্তু এখানে ফলাফল দুই রকম হয়ে গেল। রানিং প্রেশার R22-এর ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডিং প্রেশার বা বন্ধ অবস্থায় যে প্রেশার সেটা ঠিক নেই। তাহলে কি এসিটাতে R410 গ্যাস চার্জ করা হয়েছে? চলুন দেখে নেই। R410 গ্যাসের একটা সিলিন্ডার নিয়ে এখান থেকে যে প্রেশারটা দেখায় সেটা দেখি কত। R410 গ্যাস সিলিন্ডারের সাথে একটা হোস পাইপ এবং একটা মিটার সংযোগ করে আমরা দেখে নেব যে এর প্রেশারটা কত দেখায়। তো ভালভটি খুলে দিচ্ছি। দেখুন এখানে প্রেশার দেখাচ্ছে 250, আর আমরা এসিটায় যে স্ট্যান্ডিং প্রেশার পেয়েছি সেটা হচ্ছে 240। এখন ফাইনালি আপনাদের সাথে শেয়ার করব যে এই এসিটায় আসলে কি প্রবলেম হয়েছে। এই এসিটার গ্রাহক আমাদেরকে জানায় যে এই এসিটা বেশ কিছুদিন আগে তিনি এক বাসা থেকে আর এক বাসায় চেঞ্জ করেছেন, অর্থাৎ স্থানান্তর করেছেন। তো এই স্থানান্তর কাজে যে টেকনিশিয়ানকে ব্যবহার করেছেন, অর্থাৎ যে টেকনিশিয়ান এক জায়গা থেকে খুলে আরেক জায়গায় ইনস্টলেশন করেছে, সে নাকি প্রথমে এসিটা খোলার সময় এসির ভিতরে থাকা যে রেফ্রিজারেন্ট বা গ্যাসটা সেটা বিদ্যুৎ না থাকার ফলে লক করতে পারেনি, শুধুমাত্র আউটডোরের যে গ্যাসটা সেটুকুই লক করছিল। পুনরায় যখন এই এসিটা অন্য বাসায় ইনস্টলেশন হয়েছে, ইনস্টলেশনের পরে গ্যাসের প্রয়োজন হয়েছে। এই গ্যাসটা যখন চার্জ করা হয়েছে, যে টেকনিশিয়ান চার্জ করছে তিনিই ভুলটা করছে। ভুলটা হচ্ছে এই এসিটা মূলত R22 গ্যাসের এসি। আমরা প্রথমেই দেখে নিয়েছি যে এই এসিটা R22 গ্যাসের এসি, কিন্তু পরবর্তীতে এই এসিটাতে অল্প যে গ্যাসটুকু লাগবে এই গ্যাসটুকু দেওয়া হয়েছে R410 গ্যাস। R22-এর এসিতে R410 গ্যাস সে চার্জ করেছে যেভাবে, সেটা হচ্ছে সে প্রেশার ঠিক রেখে দিছে, অর্থাৎ R22-এর রানিং প্রেশার থেকে 50, এই 50 PSI ঠিক রাখছে এবং সে যেটা করছে সেটা হচ্ছে এম্পিয়ারটা দেখে দিছে যে এম্পিয়ারটা ঠিক আছে 14.6, এখন গ্যাস কমপ্লিট হয়ে গেছে, ওকে। এই ভুলটা কেন করেছে সেই টেকনিশিয়ানই সঠিক বলতে পারবে। এটা R22 গ্যাসের এসি হওয়ার ফলে যখন R410 গ্যাস চার্জ করছে তখন
এই এসিটার যে কম্প্রেসার এটাও R22 এবং কন্ডেন্সারের যে সিস্টেম এটা R22-এর সিস্টেম এবং যে ক্যাপিলারি সিস্টেম এটাও R22-এর সিস্টেম। সব মিলিতভাবে যে সিস্টেমটা এটা হচ্ছে R22 গ্যাসের, কিন্তু এটাতে যখন 410 গ্যাস চার্জ করা হয়েছে এটার প্রেশার বেড়ে গেছে, অর্থাৎ চাপ বেড়ে গেছে। চাপ বাড়লে তাপ বাড়ে এবং কম্প্রেসারের উপর প্রেশার পড়ছে, কম্প্রেসার দ্রুত অফ হয়ে যাচ্ছে। এটাই মূলত সমস্যা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিতে শেয়ার করবেন।